আল্লাহ রাব্বুল আলামিন যে পবিত্র কালামে বলেন, ওয়ালাকাদ কাররামনা বানি আদম, আমি বানি আদম আদম সন্তানকে আশরাফুল মাখলুকাত হিসাবে, সৃষ্টির সেরা হিসাবে দুনিয়াতে প্রেরণ করেছি। আমি দুনিয়াতে পাঠিয়েছি। অন্য জীব বস্তু বলেন, যা কিছু বলেন, সব কিছুকে আল্লাহ দুনিয়াতে পাঠিয়েছেন। গরু ছাগল ভেড়া মহিষ বলেন, সবকে আল্লাহ পাঠিয়েছেন। সমস্ত সব জন্তু, সমস্ত সব মাখলুকাতকে আল্লাহ রাব্বুল আলামিন ওয়ালাকাদ কাররামনা বানি আদম, আদম সন্তানকে, মাখলুককে সম্মান করার জন্য, আদমের গোলামি করার জন্য দুনিয়াতে পাঠিয়েছেন। আর আল্লাহ বলেন, ও মানুষ, ও ইনসান, আমি আল্লাহ রাব্বুল আলামিন তো তোমাকে পাঠিয়েছি আমি আল্লাহর দাসত্ব করার জন্য, আমি আল্লাহর গোলামি করার জন্য। যে মানুষটা আল্লাহ রাব্বুল আলামিনের গোলামি করবে না, আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত করবে না, মদ্যপান করবে, গুনাহ ব্যভিচার করবে, অনিসলামিক কার্যকলাপ করবে, সুদের সাথে জড়িত থাকবে, ঘুষের সাথে জড়িত থাকবে, চাঁদাবাজি করবে, টেন্ডারবাজি করবে, সমস্ত ভয়াপনা সে করবে। আল্লাহ বলেন, মানুষ তোমাকে আমি সর্বোচ্চ সম্মান দিয়ে আশরাফুল মাখলুকাত বানিয়ে দুনিয়ার জমিনে পাঠিয়েছি। তুমি যখন আমার অনিসলামিক কার্যকলাপগুলো দুনিয়ার জমিনে আমার দেওয়া রিজিক খায়, আমার দেওয়া কাপড় পরে, আমার দেওয়া বড়ির ভিতরে আত্মা দিয়েছে আমি, তুমি আমার নাফরমানি করবা। ওই মানুষটাই চতুষ্পদ জন্তু থেকে নিকৃষ্ট হয়ে যাবে। কারণ হাজিরিন, আমার উস্তাদে মুহতারাম আলোচনা শেষ করতে পারে নাই, কিন্তু তার মসজিদ, তার উদ্দেশ্য এটাই ছিল, এই মাহফিল কিংবা মানুষ যেন হেদায়েত নিয়ে যায়, এই মাহফিল কিংবা মানুষ যেন শিক্ষা নিয়ে যায়। মানুষ তোমাকে দুনিয়াতে পরিচালনা করার জন্য পাঠিয়েছে বটে, তুমি চাকরি বাকরি করিবা, তুমি সব কিছু করবা, তবে এটা তোমাকে খেয়াল রাখতে হবে, তুমি আল্লাহর গোলাম, তোমাকে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতে আল্লাহর দাসত্ব করার জন্য পাঠানো হয়েছে, আল্লাহর ইবাদত করার জন্য পাঠানো হয়েছে। কেনই না আল্লাহ তো বলেন, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, ও মানুষ, তোমাদেরকে এবং জিন জাতিকে আমি দুনিয়াতে পাঠিয়েছি আমি আল্লাহর দাসত্ব করার জন্য। তোমাদেরকে দুনিয়াতে লাগামহীনভাবে ছেড়ে দেওয়া হয় নাই। আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে মানুষ হিসেবে দুনিয়াতে পাঠিয়েছেন। দুইজন ফেরেশতা কাদের মধ্যে ফিট করেছেন, কিরামান কাতিবিন ইয়ালামুনা মা তাফআলুন, ইন্নাল আবরারা লাফি নাঈম ওয়া ইন্নাল ফুজ্জারা লাফি জাহিম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তুমি দুনিয়াতে যা কিছু করতেছো, তুমি চাই খারাপ কাজ করো, তুমি চাই ভালো কাজ করো, সব কিছু দুইজন ফেরেশতা একে একে লিখতেছেন। তুমি দুনিয়াতে খারাপ কাজ করো, দিনের আলোতে করো, রাতের আঁধারে করো, তুমি সওয়াবের কাজ করো, সব কিছু আল্লাহ রাব্বুল আলামিনের ফেরেশতার মাধ্যমে লিপিবদ্ধ করা হচ্ছে। শুধুই তাই নয়, আল্লাহ তাই বলেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মানুষ তোমাকে দুনিয়াতে ছেড়ে দেওয়া হয়েছে, বিষয়টা এমন না। আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার গাড়ির মধ্যে একটা রেকর্ডার যন্ত্র ফিট করে রেখেছি। কাল কিয়ামতের ময়দানে বলা হবে, ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকাল ইয়াওমা আলাইকা হাসিবা। ও বান্দা, তুমি দুনিয়াতে কি করেছো তুমি তোমার কিতাব থেকে লিখে নাও, তুমি তোমার হিসাব নেওয়ার ব্যাপারে যথেষ্ট হবে।